রাস্তা ঝাড়ু দিতে গিয়ে সুইপারের নজরে পড়ে একটি বড় আকারের বস্তা, মুখ বাঁধা দড়ি দিয়ে। বস্তাটির ভেতরে কি আছে তা বুঝতে লাঠি দিয়ে খোঁচাচ্ছিল, কিন্তু দড়ি দিয়ে এমনভাবে বাঁধা তাতে করে লাঠিতে কাজ হচ্ছে না। সে নিজেই দড়ির বাঁধন খুলে ফেলে। ভেতরে তাকাতেই এক ঝটকায় বস্তা থেকে হাত সরিয়ে ফেলে। ভেতরে নগ্ন তরুণীর লাশ। ভোরে লোকজনের চলাচল ছিল খুবই কম। সুইপার ভয়ে চেঁচামেচি করতে থাকে, লোকজনকে বস্তার কথা জানায়। লোকজনের ভিড় বাড়তে থাকে। আস্তে আস্তে সেখানে জটলার আকার বেশ বড় হয়। বস্তাবন্দির লাশের খবর চাউর হতে থাকে। এ খবর চলে যায় পুলিশের কানে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। রাজধানীর বিমানবন্দর থানার বেড়িবাঁধ এলাকার ঘটনা এটি। পুলিশ গিয়ে বস্তার ভেতর রশি দিয়ে পেঁচানো মস্তকহীন এক তরুণীর লাশ উদ্ধার করে। বস্তার ভেতর এমন কিছু ছিল না যাতে করে তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়। ক্লুলেস এই খুনের তদন্ত করতে গিয়ে পুলিশ বেশ হিমশিম খায়। খুঁজে পায় না কোনো সূত্র, যে সূত্র ধরে এগিয়ে নেওয়া যাবে খুনের তদন্ত। গোয়েন্দা পুলিশের ওপর তদন্তের ভার দেওয়া হয়। ঘটনাটি 2017 সালের মার্চের হলেও রহস্য উদ্ঘাটনে সময় লেগেছে 2 বছর। ফোন রেকর্ড ও ধর্ষণের আলামত পরীক্ষার প্রতিবেদনের সূত্র ধরে হত্যার নেপথ্য কাহিনী জানতে পারে পুলিশ। পুলিশ জানতে পারে একটি নিষিদ্ধ প্রেমের ভয়ঙ্কর পরিণতির কথা। পুলিশ জানায়, তরুণীকে শনাক্তে একমাত্র ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আর কোনো উপায় ছিল না পুলিশের। একসময় জাতীয় পরিচয়পত্রের সার্ভারে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে পুলিশ জানতে পারে তার নাম কুলসুম বেগম। গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনির তালিমপুরে। 25 বছরের এই বিবাহিত তরুণী রাজধানীর পল্লবীর বস্তিতে থাকতেন। একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। কুলসুম তার পরিবারের সদস্যদের সঙ্গে পল্লবীর বস্তিতে থাকতেন। এ সময় তার সঙ্গে পাশের বাসিন্দা গাড়ি চালক এনামুল হকের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এই বস্তির পাশের সি ব্লকের 2 বাসিন্দা ও এনামুলের পূর্ব পরিচিত মাছ বিক্রেতা কালু ও কাশেম তাদের এই সম্পর্কের কথা জেনে ফেলে। বস্তি এলাকায় তারা একসঙ্গে ক্যারাম খেলত। একদিন এনামুলকে কালু জানায় কুলসুমের সঙ্গে সেও ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে চায়। এ প্রস্তাব পেয়ে এনামুল তার কাছে 20,000 টাকা দাবি করে। টাকা পাওয়ার পর এনামুল কালুকে তার বাসায় যেতে বলে। ঘটনার দিন সকালে এনামুল বেশ কয়েকবার কুলসুমের মোবাইল ফোনে কল করে। ফোন রিসিভ করার পর এনামুল তার সাজানো ছক অনুযায়ী কুলসুমকে জানায় তার ডায়রিয়া হয়েছে, শরীর খুব দুর্বল। স্যালাইন এবং ওষুধ নিয়ে তাকে যেন কুলসুম দেখতে আসে। এনামুলের কথা বিশ্বাস করে সকাল 8টার দিকে তার বাসায় যান কুলসুম। এ সময় এনামুল তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরই মধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কালু ও কাশেম এনামুলের বাসায় যায়। তারা ঘরে ঢুকে কুলসুমকে ধর্ষণের চেষ্টা চালায়। কুলসুম চিৎকার করার চেষ্টা করলে তার মুখের মধ্যে কাপড় গুঁজে দেওয়া হয়। মিনিট 5 পর তারা 3 জন নিশ্চিত হয় শ্বাসরোধে মারা গেছেন কুলসুম। কুলসুমের লাশ গুম করতে 3 জন তাৎক্ষণিকভাবে ফোন দিয়ে আটে। এনামুলকে 50 টাকা দিয়ে দ্রুত পলিথিন ও বস্তা নিয়ে আসার নির্দেশ দেয় কালু। এসব আনার পর এনামুলের ঘরে থাকা বটি দিয়ে কুলসুমের গলা কেটে ফেলে সে। গামছা দিয়ে হাত পা বেঁধে কুলসুমের মস্তকহীন শরীর পলিথিনে মুড়িয়ে একটি বস্তায় ঢোকানো হয়। মস্তক ঢোকানো হয় আরেকটিতে। খণ্ডিত মস্তকের বস্তা নিয়ে কালু ও কাশেম মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডের ড্রেনের একটি স্থানে ছুঁড়ে ফেলে। একটি সিএনজি চালিত অটো রিকশায় করে আরেকটি বস্তা নিয়ে
এনামুল যায় বিমানবন্দর এলাকায়। সেখানে রাস্তার পাশে বস্তাবন্দি মস্তকহীন লাশ ফেলে পালিয়ে আসে সে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কুলসুম হত্যা ছিল একটি ক্লুলেস ঘটনা। তদন্তের নানা সূত্র প্রয়োগ করে দীর্ঘদিন পর এ ঘটনার আসল কাহিনী বের করা হয়। এ হত্যার সঙ্গে জড়িত 3 জনই অত্যন্ত ধুরন্ধর। ডিএনএ প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যায় হত্যার আগে কুলসুমের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা হয়েছিল। হত্যার কথা এনামুল বারবার অস্বীকার করলেও শেষ পর্যন্ত আসল সত্য বেরিয়ে আসে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।